বিয়ে ৩ মাস পর আমার স্বামী নিশান আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল। দীর্ঘ ৮ মাস পরে আজ দেশে ফিরেছে সে। বছরের পর বছর দেশে আসা ওর কাছে স্বাভাবিক বিষয়। তবে এবার সবকিছু গুছিয়ে নিয়েছে। আমি আর আমাদের অনাগত সন্তান একসাথে ৩ জন পাড়ি দেব ইতালিতে। বাচ্চা এখনো হয়নি, মাতৃত্ব গর্ভে আছে। আমি ৮ মাসের প্রেগনেন্ট, সামনের মাসেই ডেলিভারি তারিখ। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছেন বলে এখন বাপের বাড়িতে আছি। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশে, নতুন অবস্থায় তাকে ছাড়া শ্বশুর বাড়িতে থাকাটা খালি খালি লাগে। তাই বাবার বাড়িতে থাকাটা স্থায়িত্বদায়ক মনে হয়েছে। তার আসার খবর শুনে গতকালই শ্বশুর বাড়ি যেতে চেয়েছিলাম, সে বাধা দিল গো, বলল রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, শুধু একটা রাত বাড়িতেই কাটাবো, তারপরেই তোমার কাছে চলে আসবো, ওখানে বেশি সময় থাকবো। সে যতই বলুক না, আমার এই ছটফটানি সে টের পাচ্ছে না। শুধু আমি জানি আমার ভিতরে কি চলছে। আমি এক রাতও অপেক্ষা করতে পারছি না, তাকে কাছে পেতে জড়িয়ে ধরতে চাই। সে আমার শহরেই আছে, অথচ আমার পাশে নেই। এই ভাবনা মনটা আমারও খুব দুকবুক করতে লাগলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে সান্ত্বনা করার চেষ্টা করলাম। চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠলো তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। ভিডিও কল করলাম, তাকে বললাম আর সহ্য হচ্ছে না। সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, সকালটা হোক, দেখবে আমি তোমার কাছে চলে আসছি। খুব টায়ার্ড আমি, এখন একটু ঘুমাতে দাও প্লিজ। ছাড়তে মন চাচ্ছিল না, তবুও তাকে কলটা কাটলাম। সত্যি তো বেচারা অনেক ক্লান্ত, একটু ঘুমিয়ে নিক। আর আমিও কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাই নাই। সকালে বড় ভাবি ডাকে, ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ভাবি বলল, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও, ঘরে সুস্বাদু খাবার রান্না চলছে, গ্রানে বাড়িটা মই মই করছে। বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস, আরো কত কি এনেছে। বাড়ির জামাই আসছে বলে কথা, কোনো দিক দিয়েই কোনো ত্রুটি নেই। আমার তো কোনো কাজ নেই, বসে বসে ফোন টিপছি আর ওর কথা ভাবছি। সকাল থেকেই বহুবার ফোন চেক করছি, অথচ ওর কোনো কল পেলাম না। মনটা খারাপ করেনি, অনেকদিন পর বাড়ি এসেছে, হয়তো কত লোক দেখতে এসেছে, আলাপে ব্যস্ত, এই ভেবে আমিও আর কল করিনি। 11টার দিকে ভাবি হালকা গরম পানি দিয়ে গোসল করতে। দুপুর 12টা বাজে। নিশানের এখানে এসে লাঞ্চ করার কথা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 3 ঘন্টা। নিশ্চয়ই সে গাড়িতে। কল করলাম কয়েকবার, রিং হওয়া পরেও রিসিভ হলো না। শাশুড়ি মায়ের কাছে কল করে জানলাম সে 11টায় বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়ি আসার জন্য। তার অপেক্ষা করতে লাগলাম, আমি সহ ঘরের সবাই। অপেক্ষা করতে করতে 2টা পার হয়ে গেল, নিশান এখনো আসেনি। কল করছে একাধারে সবাই, কিন্তু সুইচ অফ। আমার মুখ নিভে গেল। দুনিয়ার যত রকমের বিপদ আপদ আছে সব একে একে মনে পড়তে লাগলো। আমার বেহালা অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন, বুঝালেন রাস্তাঘাটে কত ঝামেলা থাকে, জ্যাম থাকে, সময়ও যায়, মাঝে মাঝে মধ্যে টেনশনে কিছু নাই। শাশুড়ি বলেছে দেখবি চলে আসবে। মায়ের কথা আর ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে আসার সময় হতে লাগলো, তার খোঁজ নেই। এখনো শ্বশুর বাড়ি আর আমার বাড়ির সবাই যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কেউ পারছে না। অবশেষে আমার 2 ভাই থানায় গেলেন, আমার দেব শ্বশুর সহ ওখানে অনেক লোক, সবাই এক হয়ে সবাই মিলে থানায় জিডি করলেন। এটা ছিল একটা আপুর সাথে ঘটে যাওয়ার ঘটনা। গল্পটা অনেক বড়, তাই আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।